আমরা যদি এর একটা পাতা র্যান্ডমই দেখি, তো এই পাতাটা আমার 4 আঙ্গুলেরও বেশি, 4 আঙ্গুলে বেশি হবে, ঠিক আছে, 4 মোটামুটি আঙ্গুলেরও বেশি। 5 যদি আঙ্গুল এটা হবে। হুম, কাটা করা যাবে না, হালকা পরিমাণ জার্মিশন হওয়ার আগতুই আপনি হালকা পরিমাণ একটু করে আপনার পানি দিতে হবে। পানি দেওয়ার পরে কি হবে, আপনার এটা 100% জার্মিশন হবে। এই পদ্ধতিতে আপনারা ঘাস রোপণ করে যদি আপনাদের ঘাস না হয় তাহলে আমার কাছ থেকে জরিমানা নেবে। যে যার হবে এটা আলো বাতাস না পাইলে পরে গাছটা কিন্তু অতিরিক্ত নরম হয়ে যাবে। নরম হওয়ার কারণে কি একটু জরি হলে কিন্তু গাছটা কিন্তু আপনার পড়ে যাবে গা। বড় বাতাসে হ্যাঁ, ঝরে যাবে। পড়ে গেলে কিন্তু আপনি ঘাস সব বাদ। আমি এ যাবৎকালে বাংলাদেশে যতগুলো চাষের ঘাস আছে, সব থেকে মোটা, পাতা মোটা, বডি মোটা, সব কিন্তু গুয়াতেমালা। এটা আপনার হলাম দেখা গেছে অনেকজন আপনার হলাম 8 টাকা বিক্রি করে, 9 টাকা বিক্রি করে, আমরা সর্বোচ্চ কমে বিক্রি করছি 5 টাকা পিস। আমরা হুম। এই 5 টাকা পিস আমাদের কাছ থেকে কাটিং সংগ্রহ করতে পারবে, সারা বাংলাদেশে নিতে পারবে। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমি বছর দুয়েক আগে গুয়াতেমালা ঘাসের উপর একটা প্রতিবেদন করেছিলাম। তারপর থেকে আমার অনেক খামারি ভাইরা গুয়াতেমালা ঘাস নিয়ে অনেক রকমের কমেন্ট করেন, অনেকে জানতে চান। আমি আসলে ওরকম ভালো, যাদের কাছে ভালো কাটিং আছে বা ভালো ঘাস আছে, এরকম জায়গায় আমার যাওয়া হয় নাই বলে আমি তাদের সেই আশাটা পূরণ করতে পারি নাই। অনেকদিন পর আজকে আমি পাইলাম মানিকগঞ্জের হাটিপাড়ায় সোহেলবার ঘাস প্রজেক্টে এসে গুয়াতেমালা ঘাস। তা সোহেল ভাই, কই আপনি? এই যে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, একটু বাইরে আসেন। এত সুন্দর সুন্দর বড় বড় পাতার ঘাস, মাশাআল্লাহ, গুয়াতেমালা ঘাস এবং ভাই। গুড়া থেকে এটা সবুজ। হ্যাঁ হ্যাঁ, আগে আমি একটু দেখাবো, তারপরে ওনার সাথে আমরা আলোচনা করবো। দেখুন, এটা ছোট ঘাস। এটা ভাই আমরা একবার কাটা দিছি এই গাছটা। কাটার একবার। পরে দেখেন অনেকজনে বলে গুয়াতেমালা ঘাস একবার কাটলে বোধ হয় না। হ্যাঁ। ঠিক আছে, দেখেন আপনার আগে যা ছিল তার থেকে কিন্তু বেশি হয়েছে। হুম। আগে যা ছিল তার থেকে কিন্তু বেশি হয়েছে। দেখেন এই একটা জার দেখেন, এই একটা জার দেখেন। হুম। ঠিক আছে, মানে আগে যা হবে তার থেকে কিন্তু পরের বার কিন্তু আরো বেশি হবে। দেখেন আপনার একটা ঝাড়ে কিরকম ঘাস হয়, দেখেন কিরকম ঘাস হয় এলাম একটা ঝাড়ে। এখানে কটা কাটিং লাগানো ছিল? এটা না, এটা আমরা 2টা লাগাইছি। সে দূরা থেকে প্রথমবার কাটছিলেন? হ্যাঁ, প্রথমবার কাটছি, দ্বিতীয়বার এই পরিমাণ হয়েছে? দ্বিতীয়বার এই পরিমাণ হয়েছে। সেম ওইটাও? ওইটাও, হ্যাঁ ওইটাও। এই যে একটা গাছ দেখেন আমরা কাইটে দিছি, এখানে কত ঘাস আছে। হুম। না হলে বোধহয় আপনার 40 থেকে 45টা ঘাস হবে। হ্যাঁ, গুড়াতে। হ্যাঁ, গোড়াতে 40-45টা গাছ যখন দিকে বড় হবে তখন একটা জার কিরকম হইতে পারে। হ্যাঁ, এটা একটু ভালো করে দেখান তো আমাদেরকে, আমরা একটু এর তো দেখবো। ভাই আসলে ধরা সম্ভব না। দেখুন অবস্থা, এই যে ঘাস, এই যে এই একটা ঝাড়, এই যে এই একটা ঝাড়, হুম। এই একটা ঝাড়, একটা ঝাড়ে আপনার মাশাআল্লাহ। কমসে কম আপনার 50 কেজি ঘাস হবে। মানে এই অবস্থায় এই অবস্থায়, হ্যাঁ 50 কেজি হবে? 50 কেজি ঘাস হবে। ওটাও তো এরকম 50 কেজি হবে? হ্যাঁ, ওইটাও আপনি 50 ওই কেজি ঘাস হবে। পিছনের গুলো ওরকম? একই একই, আপনি সব এবং মিলে আপনি এইগুলো যার একটু বেশি। ছোট ঘাস, এটা আপনি তারপরেও কেবল আপনার হলাম এর যে কেটে দিছি। পাতার যে প্রশস্ততা, ওয়াও, মানে ইমাজিন ইমাজিন, পুরো ইমাজিন। এই দেখেন আপনি একটা জিনিস দেখেন, এই গাছটা জন্য আমরা আপনি কাইটে দিচ্ছি, পরিষ্কার করা হয় নাই। হ্যাঁ। দেখেন এই গাছটা দেখেন, হুম। এই যে একটা ঝাড়। হ্যাঁ। হ্যাঁ, দেখেন আপনি প্রথমবার কিরকম ঘাস আপনার ঘাস হয়েছে। হ্যাঁ। এখন দেখেন কিরকম হিউজ পরিমাণ আপনার হলাম ঘাস আপনার গাছ জ্বালাইতেছে। দেখেন অনেকজনে বলে যে গুয়াতেমালা ঘাস একবার কাটলে বোধহয় হয় না, তাদেরকে আপনার ঠিক আছে আমি আপনার ভিডিও তুলে দেখাই আসলে কি পরিমাণ ঘাস হয় গুয়াতেমালা কাটার পরে কিন্তু আপনার আরো বেশি হবে। এই ক্ষেত্রে কি করতে হবে, দেখেন আপনার এই ঘাসটা কিন্তু আমরা একটু পরিচর্যা করে আপনার করছিলাম। এই দেখেন, এখন দেখেন আপনি যেমন এটা পরিষ্কার করে আপনার করে দিলাম। এই দেখেন এটা আপনি নিলাম, গাছটা যখন আপনার রোপণ করছি তখন আমি চারিদিক দিয়ে মাটিটা একটু কিন্তু উঠাই দিছি। উঠাই দেওয়ার পরে একটু উঁচা করছি, হ্যাঁ। যে বৃষ্টিতে পানি আপনার জমে না থাকে। জমে থাকলে বোধহয় কিন্তু এই গাছটা কিন্তু হবে না। জি। আর কাটিং এর জন্য দেখেন আপনার এই দেখেন একটা কাটিং, এই দেখেন একটা কাটিং। গুয়াতেমালা ঘাসের কাটিং ভাই বেশি খাওয়ার আশা করা যাবে না। যদি বেশি খাওয়ার আশা করেন তাহলে আপনি ঘাস হবে না। যদি মনে করেন যে আমি একটাই থেকে 10টা 12টা করে আপনার কাটিং বিক্রি করুন, তাহলে কিন্তু আপনার জার্মিশন হবে না। এটা আপনার সর্বোচ্চ একটা কাটিং এ থেকে 3টা কাটিং করবেন। 3টা কাটিং করলে বোধে এটা আপনার 100% জার্মিশন হবে। এই জন্য গুয়াতেমালা ঘাস দেখা গেছে অনেকজন আপনি বাতি করে আপনি আপনার 10টা 12টা করে কাটিং করে যারার মতন, সেই আপনার সেই কাটিং দিলে কিন্তু আপনার ঘাস হবে না। এটা চাষ আপনার জমিটা প্রথম আপনি চাষ দিবে, চাষ দেওয়ার পরে আপনি কিছু সার ব্যবহার করবে। যেমন আপনি কারো কাছে যদি জৈব সার থাকে তাহলে জৈব সার ব্যবহার করবে। আসলে জৈব সার কিন্তু সবার কাছে কিন্তু নাই। এই ক্ষেত্রে আপনার রাসায়নিক সার আপনার ব্যবহার আপনার করতে হবে। জমি প্রস্তুত করে এটা আপনার প্রত্যেকটা জায়গায় আপনার 2 পিস করে কাটিং লাগাতে হবে, 2 পিস করে কাটিং।
যেমন আপনার এই সিস্টেমে আমরা কাটিং কলম দিয়ে দিব, এই সিস্টেম করে আমরা কাটিং কলম আপনার দিয়ে দিব। এই যে একটা কাটিং দেখেন, এই সিস্টেম করে আমরা কাটিং আপনার দিয়ে দিব। এই জমিটা একটু শক্ত হয়ে গেছে, গাছের জ্বর কিন্তু এটা, গাছটা আপনার রোপণ করবলাম এই সিস্টেমে দিয়ে এই মাথাটা একটু হালকা বাই করে রাখবো। যেমন চারা গাছ তো মাটির নিচে দিতে হয়, মাটির নিচে দিব, এই গাছটা একটু বাই করে রাখবো। বাই করে রাখলে বোধ আপনি এটা 100% জার্মিনেশন হবে। আবার এই গাছটা আপনার আরেকটা যে আপনার ই করতে হবে, কাজ করতে হবে। এই গাছটা যখন নাকি আপনার রোপণ করবেন তখন আপনার লক্ষ্য রাখতে হবে যে ঘাসের জমিটা আপনার কি পরিমাণ আপনার রসালো আছে, এটা আপনার দেখতে হবে। এটা আপনার হালকা পরিমাণ কিছু আপনি ভিজালে রাখতে হবে। দেখা গেছে আপনার মানে কাদা করা যাবে না, কাদা করা যাবে না, হালকা পরিমাণ জার্মিনেশন হওয়ার আগতেই আপনি হালকা পরিমাণ একটু করে আপনার পানি দিতে হবে। পানি দেওয়ার পরে কি হবে, আপনার এটা 100% জার্মিনেশন হবে। এই পদ্ধতিতে আপনারা ঘাস রোপণ করেন, যদি আপনাদের ঘাস না হয় তাহলে আমার কাছ থেকে জরিমানা নেবেন। জরিমানা নিব? হ্যাঁ। আচ্ছা, আমরা কি একটু দেখতে পারি এর পাতার চওড়া কি পরিমাণে আছে একটা ঘাসে? আমরা যদি এর একটা পাতা র্যান্ডমই দেখি, এই পাতাটা আমার 4 আঙ্গুলেরও বেশি, 4 আঙ্গুলের বেশি হবে, ঠিক আছে, মোটামুটি 5 আঙ্গুল হবে, একই সবগুলো একই হবে। 4 আঙ্গুলের বেশি যদি এটা ধরি তাও 4 আঙ্গুলের বেশি। এবং ভাই তো দেখালেন গুড়াতে যে অবস্থা, এটার গুড়াটা এটা হলো প্রথম, তাই না? প্রথমবার এটা। আপনি আর কি কি কাটিং বিক্রি করেন? এটা আপনার জারা ঘাস, 11 হাইব্রিড, রেড পাকসম, অজানা, জার্মান, তাইওয়ান, তারপর আপনার এটা গুয়াতিমালা। মানে ঘাসের জগতে কাটিং এর জগতে যা আছে আমার কাছে সব আছে। এর প্রোটিন, আমিষ কি 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 সব বলেন আপনারা অনেকেই ঘাস কাটিং বিক্রি করতে গিয়ে, তো এটার সত্যতা আমরা জানতে চাচ্ছিলাম। আর বিশেষ করে এই ঘাসটা কিন্তু আপনার ক্যালসিয়াম যুক্ত একটি ঘাস। এই ক্ষেত্রে আপনার এই ক্ষেত্রে যে আপনার বলুন যে শুধু গুয়াতিমালা ঘাস করেন, এই গুয়াতিমালা ঘাস করে আপনার খামার করেন, সেটা কিন্তু সম্ভব না। হ্যাঁ, সেটা কিন্তু সম্ভব না। কিন্তু আপনার ঘাসের জগতে আমি কিন্তু বলছি আগেই যে আমার যে ঘাস বিক্রি করতে হবে, যে এটার দাম বেশি, এটা ঘাস বিক্রি করতে হবে, আপনি আমাদের কাছ থেকে এইটাই নেন, সেটা কিন্তু না। আপনার যারা ঘাস করতে হবে, যারা খামার করবেন যারা ঘাস আপনার করতে হবে। যারা ঘাসের বিকল্প আপনার কোনো ঘাসই নাই। যারা ঘাস থেকে এটার ফলন বেশি হবে না? আপনার ফলন, যারা ঘাসের ফলন কিন্তু কম না। যারা ঘাসের ফলন আপনার প্রত্যেকটা ঝাড়ে যদি ভালো ফলন হয়, এইটা যদি আপনার এই বিঘায় যদি 10 টন হয়, যারা তো আপনার 8 টন পাইবে লাগছেন, যারা তো আপনি ফলন কম না, যারা আপনি মাশাআল্লাহ ভালো ফলন আপনার পাইবে লাগছেন। হ্যাঁ, আবার এই গাছটা আপনার এই গাছটা যেমন আপনার আমরা কিন্তু লাগাইছি, কিন্তু দূরত্ব দিছিল আপনারা কতটুকু দেখেন, এখান থেকে তো 6 ফিটেরও বেশি, আপনার 7 ফিট দিছি। 7 ফিট দিছি, কিন্তু আবার কাস্টমার এটা ভাইবেন না যে আমরা 7 ফিট করে গাছ লাগাম, তাহলে কিন্তু গরু পালতে পারবেন না। কেন? হ্যাঁ, আমরা লাগাইছি ভাই কাটিং এর জন্য। কাটিং এর জন্য এই গাছটা যখন নাকি আপনি আলো বাতাস না পাবে, যখন নাকি আপনি গাছটা আপনার এই যে জার হবে, এটা আলো বাতাস না পাইলে গাছটা কিন্তু অতিরিক্ত নরম হয়ে যাবে। নরম হওয়ার কারণে কি একটু জরি হলে কিন্তু গাছটা কিন্তু আপনার পড়ে যাবে, বড় বাতাসে হ্যাঁ পড়ে গেলে কিন্তু আপনি গাছ সব বাদ। এই জন্য আপনার আমরা 8 ফিট 7 ফিট এরকম পরিমাণ আমরা আপনার আমি করছি, আপনার জার করছি। আর যারা নাকি আপনার গরুর খামার করবে তারা করবে 3 ফিট 3 ফিট করবে গুয়াতিমালা, আর যারা করবে আপনার 1.5 ফিট পরপর। এই আপনার গাছ লাগানোর আপনার রোপণ, আপনার আপনার গাছের রোপণের নিয়ম। এখন আমাদের এই প্রতিবেদন দেখে যদি কোনো খামারি ভাই, বিশেষ করে গরুর খামারি বা ছাগল খামারি, ভেড়ার খামারি, গাড়ল খামারি, মহিষের খামারি, তারা যদি কেউ এই গুয়াতিমালা নিতে চায়, হ্যাঁ, তাকে আপনি কি কি সেবা দিবেন? এটা আমরা আপনার যেহেতু আমাদের একটা বিগ একটা প্রজেক্ট, এটা আপনি সর্বোচ্চ মানে কম রেটে আমরা কাটিং দিব। কম রেটে মানে কম দামে সর্বোচ্চ কম দামে। কিভাবে এটা যাচাই করব? এটা আমরা আপনার গুয়াতিমালা কাটিং আপনার বিক্রি হচ্ছে 5 টাকা পিস। 5 টাকা। এটা আপনার দেখা গেছে অনেকজন আপনার 8 টাকা বিক্রি করে, 9 টাকা বিক্রি করে, আমরা সর্বোচ্চ কমে বিক্রি করছি 5 টাকা পিস। আমরা এই 5 টাকা পিস আমাদের কাছ থেকে কাটিং সংগ্রহ করতে পারবে, সারা বাংলাদেশে নিতে পারবে। সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে, সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। বন্ধুরা, আমি প্রতিবেদনটা শেষ করার আগে একটা কথা বলবো যে আপনারা দেখলেন এই যে ক্ষেতটা দেখছেন, এখানে ছোট বড় মাঝারি প্রথম কাটিং এর পরে যে এইগুলো দেখলেন জার্মিনেশন কেমন হচ্ছে, পরবর্তী বড়টাও দেখলেন, এর পাতার প্রশস্ততা দেখলেন, এইগুলো দেখেন কত মোটা, প্রায় হাতের কবজির মতো মোটা, অনেক বেশি মোটা। আসলে আমি এ যাবৎকালে বাংলাদেশে যতগুলো চাষের ঘাস আছে সব থেকে মোটা, পাতা মোটা, বডি মোটা, সব কিন্তু গুয়াতিমালা।
তা আমরা এই গুয়াতেমালার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি, সারা দেশে কিন্তু এই গুয়াতেমালা ছড়িয়ে যাক জারা ঘাসের পাশাপাশি। জারা ঘাসের পাশাপাশি, কারণ ভাইও বলছেন বা সবাই বলেন যে খামার করতে গেলে জারা ঘাসটা রাখবেন, সাথে আপনারা গুয়াতেমালা নিবেন, স্মার্ট নিবেন, এবং পানির জন্য তার কাছে অজানা সহ বেশ কিছু জার্মান। হ্যাঁ জার্মান আছে। তা আপনার যদি আমাদের দর্শকদের বা খামারদের উদ্দেশ্যে কিছু বলার থাকে বলেন, আমি এখান থেকে বিদায় নিলাম। আমার উদ্দেশ্য একটাই, যারা নাকি ভালো মানের কাটিং নিবে আমার সাথে যোগাযোগ করবে। আমরা সারা বাংলাদেশে চান নাকি আপনার ভালো মান, আপনার জায়গা আছে অনেকজনে কিন্তু মুখে বলে কিন্তু আমরা মুখে না কাজে আপনার বিশ্বাস করি যে যাদের নাকি আপনার 10,000 লাগবে তারা 5,000 নিকো, 5,000 নিয়ে আমার কাছে দেখুক যে আমরা কি পরিমাণ ভালো কাটিং দিই। হ্যাঁ, আর আপনার এটাই গ্যারান্টি আছে যে আপনি যেমন ভিডিও করছেন, আপনার পরিচিত একজন লোকে আপনার পরিচিত একজন দর্শকে আপনার ভিডিও দেখছে, ভিডিও দেখে আপনাকে ঠিক আছে আপনার ভিডিও পছন্দ করে, তার মাধ্যমে কিন্তু আমারে কিন্তু ফোন দিছে। হ্যাঁ, আপনার মাধ্যমে। এই ক্ষেত্রে যদি আপনার ঘাস যদি কোনো পরিমাণ যদি খারাপ দিয়ে থাকি বা কাটিং যদি জার্মিশন না হয়, সেটা বরকতি কিন্তু আমরা দিব। হ্যাঁ, এই ধরনের ভালো কাটিং আমাদের কাছে সংগ্রহ করতে পারবে। আমরা সারা বাংলাদেশে আপনার দিয়ে থাকি। সকলেই ভালো থাকবেন। আর কিছু বলতে পারবেন? না, আর কিছু বলতে হবে না, আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর শুভময় হোক আপনার আগামী দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি, তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।